Assalamu alaikum everyone, this is Shail. Welcome to another new video. আজকে আমি IELTS রাইটিং টেস্ট 1 এ কিভাবে আপনাকে প্যারাফ্রেজ করতে হয় এটা রাইটিং টেস্ট 1 এ আপনার রিপোর্ট রাইটিং থাকে সো লাইন চার্ট পাই চার্ট তারপরে হচ্ছে বার চার্টে কিভাবে প্যারাফ্রেজিং করতে হয় সেটা লিখছি এখানে কিছু সেন্টেন্স লিখছি দেখেন নাম্বার 1 হ্যাড দ্য লোয়েস্ট প্রপোর্শন অর্থাৎ কোনো জিনিস যদি একবারে সর্বনিম্ন পয়েন্ট থাকে অনুপাতে থাকে সো এটার অল্টারনেটিভে আপনি সিমিলারলি লিখতে পারেন অ্যাকাউন্টেড ফর দ্য স্মলেস্ট পার্সেন্টেজ তারপর হচ্ছে রিমেইন সেম অর্থাৎ কোনো ট্রেন্ড যদি একই থাকে স্টেবল থাকে তো সেটাকে আপনি বলতে পারেন স্টেজ কনস্ট্যান্ট ঠিক আছে নাম্বার 3 লিখছি ইনক্রিজ কনসিডারেবলি যদি অনেক পরিমাণে বাড়ে বেশি পরিমাণে বাড়ে সো ওই সেন্টেন্সের অল্টারনেটিভ আপনি লিখতে পারেন এক্সপিরিয়েন্স এ সিগনিফিকেন্ট ইনক্রিজ তারপর হচ্ছে কোনো ট্রেন্ড যদি ফ্লাকচুয়েট করে আই মিন আপ ডাউন করে তখন আমরা লিখি ফ্লাকচুয়েটেড সো এই ফ্লাকচুয়েটেডের অল্টারনেটিভ আমরা লিখতে পারি শোড সাম ফ্লাকচুয়েশন তারপরে লিখছি কোনো ফিগার যদি এক্স্যাক্টলি আমরা মেনশন করতে চাই তাহলে আমরা বলি অ্যাকাউন্টেড ফর 10% 20% সো অ্যাকাউন্টেড ফর 20% না বলে আমরা বলতে পারি কনস্টিটিউট 20% ঠিক আছে তারপর হচ্ছে আমি লিখছি শো এ স্লাইট ইনক্রিজ অনেক সময় অনেক ট্রেন্ডটা অল্প বাড়ে হালকা যেটা না বললেই নয় ঠিক আছে সো সেটাকে আমরা বলতে পারি রোজ স্লাইটলি অ্যান্ড ফাইনালি আমি লিখছি কোনো ট্রেন্ড যদি উল্লেখযোগ্য হারে বড় পরিমাণে কমে যায় যেমন ফেল গ্রামাটিক্যালি এটা লিখি আমরা সচরাচর সো ওটার অল্টারনেটিভ বা সিনোনিম আমরা প্যারাফ্রেজ লিখতে পারি এক্সপিরিয়েন্স এ ড্রামাটিক ডিক্রিজ সো যদি আপনারা এভাবে প্যারাফ্রেজিং করে লিখেন ডেফিনেটলি আপনাদের ব্রেন স্কোরটা যদি 6 থাকে 6 থেকে 6.5 বা 7 প্লাসে চলে যাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ